আসসালামু আলাইকুম। সকল মুসলমান ভাই ও বোনেরা, হিন্দু কিংবা অন্য অন্য ধর্মের দাদা দিদিদের জানাই আমার পক্ষ থেকে আদাব কিংবা নমস্কার। আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে সকলে ভালো আছেন কিংবা ভিতর থেকে সুস্থ আছেন। আমি তান্ত্রিক গুরু দয়াল বাবা আজকে আপনাদের মাঝে খুবই পাওয়ারফুল, খুবই শক্তিশালী মন্ত্র নিয়ে হাজির হয়েছি। কাম বশ বশীকরণ। বশীকরণ। আজকের বশীকরণে যে কোনো নারীকে, যে কোনো মহিলাকে আপনার গড়ে আনতে পারবেন। আপনার গড়ে না, আপনার বিছানায় আনতে পারবেন, আপনার গড়ে আনতে পারবেন। এক কথায় যে কোনো নারীকে, আপনার চাচি, আপনার পাশের বৌদি, ভাবি, দাদি, খালা, আন্টি, ফুপু, এক কথায় যে কোনো নারীকে, আপনার ভাবিকেও আপনি বশ করতে পারবেন, আপনার বৌদিকেও বশ করতে পারবেন, আপনার চাচি, আপনার খালা, আপনার আন্টি, আপনার ফুবু, আপনার এক কথায় যে কোনো নারীকে, এই পৃথিবীর ভিতরে যে কোনো নারীকে আপনার বশ করতে পারবেন। শুধুমাত্র তার সামনে যায় এই মন্ত্র 3টি বার পাঠ করার সাথে সাথে আপনার সেই নারীকে, সেই মহিলাকে আপনার বশ করতে পারবেন, আপনার ঘরে আনতে পারবেন। সেই নারী, সেই মহিলা নিজের ইচ্ছায় আইসা আপনাকে একদম জৈবন সইপে দিবে, আপনাকে ভালোবাসা দিবে, আপনাকে রূপ যৌবন একদম ঢাইলে দিবে। সেই নারী, সেই মহিলাকে আপনি বশ করতে পারবেন। এক কথায় আপনার পছন্দ নারীকে আপনার ঘরে আনতে পারবেন। যে কোনো নারীকে, এলাকার ভিতরে আপনি অনেক নারীকে পছন্দ করেন, তার সাথে শারীরিক সম্পর্ক করবেন, মিলামিশা করবেন, কিন্তু সেই নারীর সাথে আপনি এই মিলামিশার শারীরিক সম্পর্ক করতে পারতেছেন না। আপনাদের জন্যই এই মন্ত্রটি নিয়ম মেনে বুঝে কাজ করবেন। যে কোনো নারীকে, যে কোনো মহিলাকে আপনার বিছানায় আনবেন, আপনার ঘরে আনবেন, আপনার খাটে আনবেন। সেই নারী, সেই মহিলা নিজের ইচ্ছায় বাধ্য, সেই নারী, সেই মহিলা নিজের ইচ্ছায় আসতে, আপনার ঘরে আসতে বাধ্য হবে, আপনার বশ হইবে। আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না। সারা জিন্দিগির জন্য, সারা জীবনের জন্য আপনার বশ হইব। আপনাকে ছাড়া সারা জীবনের জন্য, আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না। এক কথায় বলা, সেই নারী, সেই মহিলা আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না। অবশ্যই নিয়ম মেনে বুঝে কাজ করবেন, তাহলেই কাজের রেজাল্ট পাবেন। অনেক দাদারা কাজ করেন কিন্তু কোনো কাজের রেজাল্ট পান না। আপনারা আমার এই মন্ত্রটি নিয়ম মেনে বুঝে কাজ করবেন। সেই নারীকে, সেই মহিলাকে আপনার বশ করবেন। এলাকার ভিতরে অনেক নারী আছে, অনেক ভাবি আছে, অনেক খালা আছেন, অনেক ফুপু আছে, অনেক চাষি আছে। দেখে আপনি পস্তান, আপনি তাকে খাইয়ে দিতে পারলে খুবই ভালো দেখতো। যে কোনো নারীকে আপনি 10 জন ছেলেকে আপনি খাইয়ে দিতে পারবেন আমার এই মন্ত্রটির মাধ্যমে। যে কোনো নারীকে আপনি বশ করতে পারবেন, আপনার বিছানায় আনতে পারবেন। আপনার এলাকার ভিতরে অনেক চাচি, খালা, আন্টি, ভাবি, বৌদি আছে, আপনার দেখে পছন্দ হয়েছে, তার যৌবন আপনার খাইতে মন চাইছে, তাকে আপনি খাইয়ে দিতে চান। আপনি এই মন্ত্রটি 3টি বার পাঠ করবেন। আমার নিয়ম মেনে বুঝে 3টি বার পাঠ করবেন, তাহলে সেই নারী আপনার ঘরে আইসা আপনার সাথে শারীরিক সম্পর্ক করবো। আপনাদের অত কথা বলুন না, আপনাদের মূল্যবান সময়টুকু আর নষ্ট করুন না। আমার কাজের নিয়ম কিভাবে করতে হইব, এই কাজের নিয়মটি আপনারা সকলে মন দিয়ে শুনেন। কাজের নিয়ম, এই মন্ত্রটি দেখতে পাচ্ছেন আঁকানো আছে। এই মন্ত্রটি আপনারা আমার মতন সেমভাবে একটা কাগজের ভিতরে আঁকাইতে পারেন, লিখতে পারেন। আপনার নাম লিখলে আমার এই মন্ত্রটিরা ভিডিওর ভিতরেই দেখে পাঠ করতে পারেন। এই মন্ত্রটি আপনি মনে মনে 3টি বার পাঠ করবেন। মেয়ের চোখের দিক হয়ে, মেয়ের মুখের দিক হয়ে মনে মনে 3টি বার পাঠ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মন্ত্রটি উমুক, এই যে নিচে দেখতে পাচ্ছেন উমুক, এক কোনায় দেখতে পাচ্ছেন উমুক, উমুকের জায়গায় সেই কাঙ্ক্ষিত নারীর নাম, কাঙ্ক্ষিত বাবির নাম, কাঙ্ক্ষিত বৌদির নাম। যে নারীকে আপনি বশ করবেন, বশীকরণ করবেন, সেই মেয়ের নাম উমুকের জায়গায় আপনি এই মন্ত্রটি পাঠ করার সময় উমুকের জায়গায় কাঙ্ক্ষিত মেয়ের নাম দিবেন। মনে মনে দেওয়ার পরে মনে মনে তার সামনে যায়, তার চোখের দিক হয়ে, তার মুখের দিক হয়ে মনে মনে 3টি বার পাঠ করবেন। পাঠ করার সাথে সাথে সেই নারী আপনার জন্য পাগল হয়ে যাবে, আপনাকে ভালোবাসা দেবে। সে নিজের ইচ্ছায় ডাইকে নিয়ে আপনার সাথে শারীরিক সম্পর্ক করবে, আপনার সাথে মেলামেশা করবে। যে নারীকে আপনার বশ করবেন, আপনার বশীকরণ করবেন, অবশ্যই পাক পবিত্র হয়ে এই কাজটি করবেন। অবশ্যই নিয়ম মেনে বুঝে কাজটি করবেন। নিয়ম ছাড়া কাজ করলে কিন্তু কাজ হবে না। দাদা দিদিরা আমি বলে যাই, দাদাদের বলে যাই, নিয়মের বাইরে ছাড়া কিন্তু কাজ করলে কাজ হবে না। অবশ্যই নিয়ম মেনে বুঝে কাজ করবেন। আপনার পছন্দের মানুষকে আপনার রুমে আনবেন, আপনি তার সাথে শারীরিক সম্পর্ক করবেন, মেলামেশা করবেন, আপনার ঘরে আনবেন, আপনার খাটে আনবেন, আপনার ঘরে আইনা তার সাথে শারীরিক সম্পর্ক করবেন। অবশ্যই নিয়ম মেনে বুঝে কাজ করবেন। আমি যেভাবে বললাম, যেভাবে আপনাদের বলে গেলাম, সেভাবে আপনারা অবশ্যই কাজটি করবেন। যারা
অনেক দাদা দিদিরা অনেক রকমের কাজ করাইতে চাই, আপনারা অবশ্যই আমার ঠিকানায় এসে কাজ করাইতে পারেন। আমার ফোন নাম্বারে আছে, ফোন নাম্বারে ফোন দিয়ে যে কোনো কাজের সমস্যা দূর করে দিতে পারবো। আমি যে কোনো কাজের সমস্যা অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে আছে, স্ক্রিনে ফোন নাম্বারে যোগাযোগ করে যে কোনো কাজের জন্য আমার ফোন দিয়ে আপনারা কাজ করে নিতে পারবেন। অবশ্যই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।